লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটার রবিবার সন্ধ্যায় আলোক ঝলমলে হয়ে ওঠে বিশ্বের নামিদামি চলচ্চিত্র ও সঙ্গীত তারকারা। ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের মঞ্চে উঠে এসেছে যুদ্ধবিরোধী আহ্বান। পুরস্কার দেওয়া শুরু হয় হরর মুভির সেরা সঙ্গীত পরিচালনায় বিজয়ের মাধ্যমে। এবারের আসরে সবচেয়ে বেশি ১৬টি শাখায় মনোনয়ন পেয়েছিল হরর ও হিস্টোরিক গল্পের চলচ্চিত্র সিনার্স। তবে পুরস্কারের শীর্ষস্থান ছুঁতে পারেনি রায়ান কগলারের এই সিনেমা। সবচেয়ে বেশি শাখায় পুরস্কার পেয়েছে পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ও লিওনার্দো ডি ক্যাপ্রিও অভিনীত ছবি ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। সেরা বিদেশি ভাষার ছবি হিসেবে পুরস্কার পেয়েছে নরওয়ের নির্মাতা জোয়াকিম ট্রায়ারের পরিচালিত সেন্টিমেন্টাল ভ্যালু। মঞ্চে পুরস্কার নিতে এসে নিজেকে নরওয়ের একজন ফিল্ম নার্ড হিসেবে পরিচয় দেন ট্রায়ার। এর আগে ৩বার মনোনয়ন পেলেও সেরা নির্মাতা হিসেবে অস্কার জেতেননি পল থমাস অ্যান্ডারসন। চতুর্থবারে তার ভাগ্যের শিকে ছিঁড়েছে। ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার পরিচালনা করে সেরা সিনেমার পাশাপাশি জিতেছেন সেরা নির্মাতার পুরস্কারও। ড্রামা শাখায় সেরা অভিনেতার পুরস্কার জিতেছে সিনার্স। যমজ ভাইয়ের চরিত্র অভিনয় করে মাইকেল জর্ডান জেতেন এই সম্মানসূচক পুরস্কার। প্রথমবার মনোনয়ন পেয়ে বাজিমাত করেছেন এই তারকা। শেক্সপিয়ারের স্ত্রী এগনেস চরিত্র অভিনয়ের মাধ্যমে জেসি বাকলির সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়া এক প্রকার নিশ্চিতই ছিল। বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণা, সেটাও চলে আসে লস অ্যাঞ্জেলসের মঞ্চ থেকেই। হ্যামলেট সিনেমায় অভিনয় করে এই পুরস্কার পান তিনি। সবচেয়ে বেশি শাখায় পুরস্কার নিশ্চিত হয়েছিল আগেই, বাকি ছিল কেবল সেরা সিনেমার পুরস্কার। পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদারই জিতে নিয়েছে বছরের সেরা সিনেমার পুরস্কার। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।